নির্বাচনী উত্তাপ ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞরা আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপিয়ান ইউনিয়নের 2 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা আসছেন। আগামী মঙ্গলবার তারা ঢাকা আসবেন বলে সরকারি সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। আগামী নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি পাঠাবে না, বরং এই 2 বিশেষজ্ঞ ইউরোপিয়ান ইউনিয়ন একটি রিপোর্ট জমা দেবে। সফরে তারা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা, জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন। তরুণরা এবার আওয়ামী লীগকে কতটা সমর্থন দেবে? এবার নতুন প্রায় 2.5 কোটি তরুণ ভোটার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে সারা দেশের থেকে নির্বাচিত কিছু তরুণদের সঙ্গে বিশেষ এক আলোচনা অনুষ্ঠানে বসেছিল। বলা হচ্ছে তাদের পরামর্শ পরিকল্পনার কথা শুনেছেন তিনি। বাংলাদেশের কাছাকাছি সময়ে বড় যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো প্রায় সবই তরুণদের আন্দোলন। সবচাইতে আলোচিত কোটা আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলন যেভাবে সামাল দেওয়া হয়েছে, তাতে আওয়ামী লীগের সাথে তরুণ প্রজন্মের দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে এবারের নির্বাচনের প্রথমবার ভোটারের সংখ্যা প্রায় 2.5 কোটি। 5 জানুয়ারি বিতর্কিত নির্বাচনের আগে 2008 সালে নির্বাচিত আওয়ামী লীগের ইস্তেহার যে 5টি বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল তার অন্যতম হলো যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যু। ডিজিটাল বাংলাদেশ ইস্যু তরুণদের আকর্ষণ করতে প্রচারণার ব্যবহার করা হয়েছে। বলা হয় সেবায় তরুণ প্রজন্ম আওয়ামী লীগের জয়ের ভূমিকা রেখেছিল। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম তারা তরুণদের এবার কিভাবে আকর্ষণ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, আমরা তো পৃথিবীটা তাদের হাতের মুঠোর ভেতরে এনে দিয়েছি। দিন বদলায় সনদ ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে তারা পৃথিবীর যে প্রান্তে বিচরণ করতে চায় সেখানে তারা যেতে পারে। এই যে সুবিধাগুলো তাদেরকে দিয়েছে বর্তমান সরকার, তথ্য প্রযুক্তির উন্নয়ন সাধন করেছি, এগুলো সবকিছুই হচ্ছে তরুণদের জন্য। কাছাকাছি সময় নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলনে তরুণদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় ছিল, কিন্তু বাংলাদেশ তরুণ ভোটাররা বুঝতে শেখার পরও গত 10 বছর আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলকে ক্ষমতায় দেখেননি। অন্য কোনো দলকে যাচাই করার কোনো সুযোগ তারা পায়নি। কাছাকাছি সময়ে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কোটা সংস্কার। এই 2টি আন্দোলনে একটি পর্যায়ে ক্ষমতাসীনদের জন্য বিতর্কতার হয়ে উঠেছিল। 2টি আন্দোলনের ক্ষেত্রে সরকারের ভূমিকা সেই সময়ে প্রশ্নের মুখে পড়েছিল। 2টি আন্দোলনের ক্ষেত্রে সরকারের ভূমিকা সেই সময়ে প্রশ্নের মুখে পড়েছিল। কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি দিয়েও তা রাখছে না বলে ক্ষোভ তৈরি হয়েছিল। শেষমেশ সিদ্ধান্ত বাস্তবায়ন হলেও অনেক নাটক ও বিলম্বের পর বাংলাদেশের ভোটাররা গত 10 বছর আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলকে ক্ষমতায় দেখেননি। এই আন্দোলনের 2টি তার সঠিকভাবে সামাল দেননি বলে নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শেদ তিনি বলেছেন, এর প্রভাব ভোটে হয়তো পড়তে পারে। তিনি বলেছেন, 2টো আন্দোলনে নির্বাচনের খুব কাছাকাছি সময়ের মধ্যে হয়েছে। আরো সেন্টিটিভ ভাবে এটা সামাল দেওয়া যেত, তা করা হয়নি বা করতে পারেনি সরকার। তরুণদের কিছু ইনসেন্টিভ, কিছু ঘটনার অভিজ্ঞতা হয়েছে, সেটির কিছু প্রভাব। তবে তিনি মনে করেছেন বর্তমান সরকারের একটি জায়গায় তরুণদের উপর অনেক নজর দিয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ক যে উন্নয়ন কর্মকাণ্ড তারা করার চেষ্টা করেছেন, সেখানে তরুণদের মাথায় রেখে অনেক কাজ হয়েছে, সেটিও নিশ্চয়ই কোনো প্রভাব ফেলবে। তবে এই মুহূর্তে তরুণদের জন্য ইস্যুটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তারা কি চায়, তাদের কোনো বিষয়টি সবচাইতে দরকার। তাদের উদ্দেশ্য করে ইস্তেহার এমন কিছু থাকে না যা তাদের আকর্ষণ করতে পারে, বলেছেন তিনি। তরুণরা আসলে কি চায় সেটি বোঝার জন্য অনেকের সঙ্গে কথা বলে মনে হলো চাকুরি বিষয়টি এই বেশিরভাগের জন্য গুরুত্বপূর্ণ। কথা হচ্ছিল নিশিতা মিতুর সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশ থেকে নির্বাচিত কিছু তরুণদের সঙ্গে বিশেষ এক আলোচনা অনুষ্ঠানে বসেছিলেন। তিনি এই বছর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন। বাংলাদেশ এই বয়সী আরো অনেকেরই মতো সরকারি চাকরির পরীক্ষা দিতে নিজেকে প্রস্তুত করছেন। তিনি বলেছিলেন তার কাছে এখনো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ভালো চাকরি কতটা আমলে নিচ্ছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চাকরি বলেন, নিরাপত্তা সড়ক বলেন বা কোটা বলেন, আমরা তো তরুণদের বিরুদ্ধে যাইনি, আমরা তরুণদের সঙ্গে ছিলাম। আমরা যে তরুণদের চিন্তাগুলোকে আমাদের সামনে, কিন্তু তরুণরা ভোটাররা শেষমেশ কার পক্ষে নেবেন সেটি হয়তো সামনে বোঝা যাবে। তবে তাদের উপর একটা বিশাল পরিমাণে ভোট নির্বাচন করছে, আর সেটি ভোটের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মনোনয়নের বিষয়টি স্পষ্ট হলেও অনেকে দল ত্যাগ করে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের শরিক দলে যোগ দিতে পারেন। এই আশঙ্কার বড় 2 দল ও জোটের মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে গোপনীয়তার মধ্যে। দীর্ঘ
দীর্ঘদিন ধরে নিজ দলের কোণঠাসা ছিলেন এমন কেউ কেউ ইতিমধ্যে দল বদল করে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের মিত্র যুক্তফ্রন্টের শরিক দলে যোগ দিয়েছেন। চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ হলে আরও অনেক দল বদলে করতে পারেন এমন আশঙ্কা আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের আছে। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম বা নাগরিক ঐক্য যোগে দিতে পারেন। বিএনপি থেকে অবসর নেওয়া শমশের মুবিন চৌধুরী এবং বিএনপির সাবেক সাংসদ এম শাহীন যোগ দিয়েছেন যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্পধারা। এ শাহীনের নির্বাচনী এলাকার মৌলভীবাজার, যেখান থেকে ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুরের মনোনয়ন প্রায় নিশ্চিত, তাই দল ত্যাগ করে যুক্তফ্রন্টে গিয়েছেন শাহীন। আওয়ামী লীগ এ আসন যুক্তফ্রন্টকে ছেড়ে দিতে পারে। গোলাম সারওয়ারের মিলন ও নাজিম উদ্দিন আল আজাদ এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম রেজা এবং সর্বশেষ গত রোববার সুনামগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী যোগ দিয়েছেন বিকল্পধারা 20 দলীয় জোট ছেড়ে দুইটি দল যোগ দিয়েছেন যুক্তফ্রন্টে। আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন এবং শীর্ষ স্থানীয় আরেক নেতা মাহমুদুর রহমান মান্নান দুজনে একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাই আওয়ামী লীগের বঞ্চিতদের আগ্রহ ও দুই দলের প্রতি। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আলীর দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর যোগ দিয়েছেন ডক্টর কামালের জাতীয় ঐক্য প্রক্রিয়া। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সম্প্রতি যোগ দিয়েছেন গণফোরামে। নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ কয়েক বছর পর যোগ দেন নাগরিক ঐক্য। জাপার কেন্দ্রীয় সহসভাপতি চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল হক সম্প্রতি যোগ দিয়েছেন নাগরিক ঐক্য। আসন প্রতি বিএনপির 15, আওয়ামী লীগের 13। বিএনপির মোট মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে 4,580টি আর আওয়ামী লীগের 4,063টি। ঘটে আসন প্রতি বিএনপির মনোনয়ন প্রত্যাশী 15 জন, আওয়ামী লীগের 13 জন এবং আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি প্রতি আসনে আগ্রহী আছেন প্রায় 10 জন। জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা ও মনোনয়ন চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বড় দুই দলকে। অনেক রাজনীতিক মনে করেছেন সরকার বা বিরোধী জোট শরিক দল যোগ দিলে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। তাই অনেক আগ্রহী প্রাপ্তি ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের শরিক ছোট ছোট দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার কোনো ক্ষেত্রে নতুন কৌশলও দেখা যাচ্ছে। মনোনয়ন ফর্ম তোলার পর জাপায় যোগ দিয়ে নতুন করে ফর্ম তুলছেন 11 সময় আলোচিত সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। জাপা থেকে মহাজোটের প্রার্থী হতে পারেননি তিনি। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, রাজনীতি এখন আর নীতি আদর্শের বালাই নাই।